আচ্ছা আচ্ছা আচ্ছা। নমস্কার, সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। তো যাই হোক, আজকে একটা ছোট্ট ভিডিও, মানে এখন তো শীত শেষের দিকে, তবে এই ওয়েদারের জন্য আমার এটাই হয়তো পড়তে হচ্ছে। তো যাই হোক, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আজকে কয়েকটা 4 কাঁটা বা 5 কাঁটা সেট, যারা রুই মৃগেল কালবাউস মাছ ধরেন বিশেষ করে নদীতে, বা অনেক দাদারা কমেন্ট করেছিলেন যে দাদা হাত ছিপের জন্য একটা ভালো কাঁটা বলুন। তারা মানে হাত ছিপে বড় মাছ যারা ধরে রাখতে পারে 8-10 কেজি সাইজের। আর 5 কাঁটা যারা নদীতে, বিশেষ করে নদীতে গঙ্গাতে যারা মাছ ধরেন, তাদের জন্য বড় মাছকে টেনে ধরে রাখার মতো ক্ষমতা আছে। আমি যে কাঁটাটা দেখাবো সেই কাঁটাতে পুরো 10-15 কেজি মাছকে টেনে ধরে রেখে দেবেন, কাঁটা এক ফোঁটা হিলবে না, এক ফোঁটা হিলবে না। আর ওই মাছ দেখবেন অনেক সময় হালকা এরকম টান মারছে কিন্তু মাছ ফোঁড়ছে না, টান মারছে মাছ ফোঁড়ছে না। রুই হোক, মৃগেল হোক, কালবাউস হোক, টানছে কিন্তু মাছটা মিস হয়ে যাচ্ছে, ফোঁড়ছে না। কিন্তু আমি যে কাঁটাটা বলবো, এই কাঁটাটা যদি কোনো মাছ মুখে বলে টান মারে, তো টান মেরেছে মানে অটোমেটিক হুক হয়ে যাবে, এরকম বলছে। এটা টান মারলে হুক হয়ে যাবে। তবে অনেকে বলবেন দাদা কি এত গ্যারান্টি কী করে দিচ্ছেন? আমি নিজে ব্যবহার করেছি বলেই কিন্তু আপনাদেরকে এতটা গ্যারান্টি দিতে পারছি। আর আমি বলে নয়, আমি আমার আমার চ্যানেলে আছে 2-3জনকে এই বড়শিটা কিনে দিয়েছি। তারা গঙ্গায় মাছ ধরে, তারা কালবাউস তারপরে রিঠে, মৃগেল, রুই। বলছে দাদা এইটা আপনি এই বড়শিটা যদি আগে দিতেন আমরা মাছ কত ধরতে পারতাম, কোনো ঠিক নেই গো। তো যাই হোক, ওরা মাখন রেজাল্ট পেয়েছে, একদম দারুণ। এমনকি একটা বয়স্ক লোক, মানে সিনিয়র, অনেক সিনিয়র, প্রায় 70+, কিন্তু মাছ ধরা একটা নেশায় এরকম মাছ কাছে গঙ্গা মাছ ধরতে যায় এবং অন্যান্য মাছ দিয়ে মানে কাঁটা দিয়ে মাছ ধরতো। কিন্তু এই কাঁটাটার যখন আমার যে সাবস্ক্রাইবার যে দাদা আছে সে দিয়েছে, বলছে কী কাঁটা দিয়েছে, যে ঘাটটারা এমক তেমক এই বংশীতে কি মাছ হয়? কিন্তু ও ফেলেছে, ফেলার পরে সেই জেঠু ফেলার পরে জটা মাছ টান দিয়েছে, অটোমেটিক হুক হয়ে গেছে। ও বুঝতে পারেনি, তারপরে শুধু ঢিলে পড়ে আছে, কেন মাছ অটোমেটিক হুক হয়ে আছে। আর এতটা টেম্পার, আপনারা দরকার হলে একবার প্লাসে করে মানে ট্রাই করে দেখবেন কতটা টেম্পারের। আমি যে কাঁটাটা দেখাবো টেম্পারটা কেমন, একটু প্লাসে করে দেখতে পারেন, ঠিক আছে? আমি রিসেন্ট কার্প ফিশিং করতে যাব, গরম পড়ছে, বুঝতে পারছেন গরম পড়ছে, মানে কার্প ফিশিং মানে রুই মৃগেল কালবাউস এই মাছগুলো এবার হচ্ছেও। কালকে এক যেমন ছাড়িগঙ্গাতে মাছ ধরেছে, আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল, মানে অবশ্যই মাছ হবে। আমি হয়তো আমার সময় পাচ্ছি না, আমি হয়তো ছোটোখাটো মানুষ চারিদিকে ব্যস্ত। তো যাই হোক, তো চলুন বড়শিটা আমি দেখাই। এই বড়শিটা আপনারা ব্যবহার করবেন, আশা করি এই বড়শি প্রায় অভিজ্ঞ শিকারীরা ব্যবহার করে এবং যারা ব্যবহার করে তারা জানে। এটা দেখুন, হাবাস কোম্পানির এটা 4 নাম্বার সাইজ আছে। আমি 4 নাম্বারটা কেন বলছি, নদীর জন্য, নদী একটা এমন জায়গা যেখানে এইটুকু থেকে সেই লেভেলের থাকতে পারে, কোনো গ্যারেন্টি নেই, মানে কখন কে খাবে বোঝা মুশকিল। তাই জন্য আমি 4 নাম্বারটা বলবো। আর একটু সামান্য ছোট হবে 6 নাম্বারটা, কিন্তু 6 নাম্বার নেন, 4 নাম্বার নেন, কিন্তু 2 নাম্বারটা নেবেন না। 2 নাম্বারটা বিশাল বড় হয়ে যাবে রুই মৃগেলের জন্য, ওগুলো কাতলার জন্য প্রথমে ব্যবহার করা হয়। কিন্তু এটার আহামরি কিন্তু দাম লয়, কিন্তু এর সমস্যা 100 পিসের বাক্স ছাড়া বাক্স পাওয়া যায় না গো, যে আমি লুজ 5 পিস 10 পিস নেবো সেটা পাওয়া যায় না। কিন্তু হ্যাঁ, ব্র্যান্ডটা হাবাস নেবেন, আশা করি ভালো। আমি হাবাসটা ব্যবহার করেছি বলে বলছি, হয়তো এর থেকে আরও হাই কোয়ালিটি আছে, আরও দামি আছে, তাদের হয়তো আরও শক্তিশালী হতে পারে। বাট আমি বলবো কম দামের মধ্যে একদম চোখ বুঝে 10-15 কেজি মাছ ধরে রাখতে পারবেন এটাতে। আপনার সুতো ছিপ ঠিক থাকলে পরে ওই ধরে রেখে দেবে 10-15 কেজি মাছকে। বড়শিটা দেখুন, হ্যাঁ এর আবার 2 রকম বড়শি পাওয়া যায়, একটা যে আকৃতির সেটা নয়, কিন্তু এটা দেখুন হালকা ঘাটটা টেরা, এই দেখুন এর হালকা ঘাটটা টেরা, হ্যাঁ, কিন্তু এর টেম্পার বিশাল। হাত ছিপে ব্যবহার করতে পারেন। হাত ছিপে যারা বলেন যে 10-12 কেজি মাছ পালিয়ে যাচ্ছে সোজা করে দিয়ে, এটা ব্যবহার করবেন, নিঃসন্দেহে
মাখন রেজাল্ট। তো আমি বাঁধবো, আমি একটা 2 রকম 3 রকম ভাবে বড়শি বাঁধা হয়। আমি শর্ট টাইমে, খুব অল্প টাইমে, মানে আমি আজকে মাছ ধরে ফট করে আমি 4টে কাঁটা বেঁধে দিয়েছি। তো কীভাবে বাঁধবেন সঙ্গে সঙ্গে দেন আমি একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এটা বাঁধবো লিডার লাইন দিয়ে, যে আমরা স্নেক হেড ফিশিংয়ে যে লিডার লাইন ব্যবহার করি সেই লিডার লাইন দিয়ে বাঁধবো। আর লিডার লাইন আমার ব্যাগে সবসময় ভরাই থাকে, 70 mm এর লিডার লাইন। এটা আমি শোল মাছ ধরতে গেলে পরে এটা সবসময় আমার কাছেই ভরা থাকে, কাঁচি হেনা টেনা মানে A to Z আমার ব্যাগের মধ্যে সবই ভরা থাকে, গ্রিপার টিপার সবই ভরা থাকে, নোজ প্লেয়ার সবই ভরা থাকে ব্যাগের মধ্যে। তো দেখুন আমি কিভাবে বাঁধছি, দেখুন লিডার লাইন 70 mm লিডার লাইনে। দেখুন 70 mm লিডার লাইন মানে ভালোই শক্ত, ভালো মানে 10 কেজি মাছ এই লিডার লাইন ছিঁড়তে পারবে না। কিন্তু হ্যাঁ ঠিকঠাক এই গিটগুলো নটগুলো ভালো করে দেবেন। তো দেখুন আমি কীভাবে বাঁধছি, দেখুন এই যে এই বড়শির এই হুলটা আছে না, বড়শির সবসময় হুলটা এই ভিতর দিয়ে থাকবে, এই দিক দিয়ে থাকবে, এই দিক দিয়ে এই যে এইভাবে থাকবে সবসময়। তাহলে এই যে আমি ভরে নিলাম বড়শিটাকে, দেখুন এই দেখুন বড়শি এই ভরে নিলাম। এটা কম বেশি অনেকে জানেন, যারা অভিজ্ঞ শিকারী তাদের কাছে কোনো গল্প নাই, কিন্তু যারা নতুন তারা জানবে না। এটা এই সুতোটাকে এই দিক দিয়ে পাক দিয়ে বড়শিটাকে আবার এই যে এভাবে ধরে নিলাম। আবার আমি দেখাচ্ছি, দেখুন এই দিলাম, এইটা দিয়ে এই ধরে নিলাম, এই যে ধরে নিলাম, এই একটা ফ্যাঁচা বেরিয়ে থাকলো। আমি কিন্তু এইটাকে পাক দেবো না, দেবো এইটাকেই পাক দেবো। কোনটাকে দেখুন, এই যে ধরে নিয়ে এইটাকে পাক মারবো। কীভাবে, এই দেখুন 1 হাত ঘুরে গেল, কিন্তু 2 3 4 5 6 7 8, আমি 8টা পাক দিলাম, বেশ 8টা দিয়ে দিলাম, 9টা। এই দেখুন 9টা পাক দিলাম। এই যে এবার এখানে ধরে নিলাম, এইখানে এই যে পাক হয়ে গেল, এখানে ধরলাম, ধরে নিয়ে এই যে এবার এই মাথাটাকে টান দিতে হবে। হ্যাঁ, এই মাথাটাকে টান দিলে পরে এই মাছ তুলতে বেরিয়ে যাবে। এই যে হয়ে গেল। এই যেমন একটা আছে, এটা টেনে কিন্তু ঢুকাতে হবে। তার জন্য আমি এবার এটাকে এই যে এটাকে এই যে দেখুন বাঁধা হয়ে গেল। এবার আমি এই সুতোটাকে টেনে কিন্তু এই গোড়াতে বসাতে হবে। এইটা বাঁধনটা এখানে আছে, এটাকে এখানে টেনে নিয়ে আসতে হবে। এখন কিন্তু জোর টান দিইনি আমি, কিন্তু এই দেখুন হাতে করে চলে এলো, ঠিক আছে, হাতে করে চলে এলো। এবার আমি জোর টান দেবো। কীভাবে জোর টান দেবো, এই দেখুন এবার এখানে ধরলেন, ভালো করে পাক দিয়ে এইভাবে ধরে নিলেন, এইভাবে ধরে নিলেন দিয়ে এই যে এবার জোর টান, এবার বড়শিটাকে ধরে এই বড়শিটাকে ধরলাম, জোর টান। তো কেমন বসে গেছে দেখুন বাঁধনটা, বাঁধনটা কেমন বসে গেছে দেখুন। দেখুন এই যে বাঁধা হয়ে গেল, এই দেখুন বাঁধা হয়ে গেছে। এইবার কি করব, এইটাকে কেটে দেবো। সেম এইভাবে আমি একটু লেন্থ বড় করব, মানে ওয়েট লাগাতে হবে, আমাকে বাঁধতে হবে, এইখানে বাঁধানো হবে একটা, তাহলে এইটা আমাকে ওয়েট ভরতে হবে। তাহলে আমি সেই মতো একটা কেটে নিলাম, কিন্তু মাপটা কিন্তু একই মাপে কাটতে হবে। হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, যাই হোক দেখুন এই দেখুন এবার আমাকে এই মাপে কিন্তু আরও একটা বাঁধতে হবে, কেন যেহেতু দুটো করব। ঠিক আছে, আমি আর একটা বেঁধে নিই, তারপর দেখাচ্ছি। একটা বেঁধেছি, এই দুটোকে কিন্তু এই সমান করার জন্য এই দড়িটা কিন্তু আমি সমান মাপে কেটে নেবো। এরকম সমান করে কেটে নিলাম। এই যে আমার কাটা হয়ে গেল সুতো। এইবার এই যে মাপ দেখুন, দুটো বড়শি এই 2 মাথায় বেঁধে এইভাবে ধরে সুতোটাকে সমান করে কেটে নিয়েছি। এইবার একই মাপের এই দুটো মাথাতে দুটো বড়শি বেঁধে দেবো। তাহলে আমাকে কিন্তু ফট করে আমার খুব সংক্ষেপের মধ্যে 4 কাঁটা, যে আমি এখনই মাছ হয়ে যাবো, ফট করে আমার 4 কাঁটা দরকার নেই। আমি কিন্তু মনে করলে 10 মিনিটে দুটো সেট আমি কিন্তু বানিয়ে নিতে পারবো। এই দেখুন বানা হয়ে গেল। আমি এটা কিন্তু যেটা সিঙ্গেল টোপ বলে সেই টোপে বানাচ্ছি, আর যেটা মিনি লাড্ডু হয়
সেটা কিন্তু বানাবো ব্রেডের লাইন দিয়ে। মিনি লাড্ডুর জন্য ব্রেডের লাইন দিয়ে বানাবো, কেন এই সিঙ্গেল টোপটাতে ফাঁকা হয়ে থাকলে বেশি রেজাল্ট। আর মিনি লাড্ডুর নিয়ম হচ্ছে সবসময় বড়শি চারটে যেন এক জায়গাতে থাকে, ঠিক আছে? তো আমি মিনি লাড্ডুর জন্য ব্রেডের লাইন ব্যবহার করব। আর আমি দাঁত দিয়ে করছি বন্ধুরা, কিন্তু আপনারা দাঁত দিয়ে করবেন না। প্লাস নেবেন, একটা নোজ প্লেয়ার নেবেন, দিয়ে টানাটানি করবেন, কেননা এ বিশাল ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, পট করে যখন তখন স্লিপ মারলে পরে খাম করে দেবে হাত। আর বড়শি খুব ডেঞ্জারাস বড়শি। এই দেখুন একটা বাঁধা হয়ে গেল, দুই দিকে দুই মাথায় দুটো বাঁধা হয়ে গেল। এটা এই যে দুটো বাঁধা হয়ে গেল, এটাতে দু মাথায় দুটো ঠিক সেম, এটাতে বেঁধে নেবো। আর এটাতে বেঁধে নিই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন চারটেই কিন্তু বাঁধা হয়ে গেছে, চারটেই বাঁধা হয়ে গেল বড়শি। এবার এই চারটে বড়শিকে আপনি একটু ছোট বড় করে নিতে পারেন। এই চারটে বড়শি কিন্তু একটু ছোট বড় রাখবেন, তাতে আপনার সুবিধাটা বেশি ভালো হবে 5 কাটাতে বা 4 কাটাতে। আমি 4 কাটা বানাবো, ঠিক আছে? 4 কাটা বানালাম। এবার চারটে বড়শি কিন্তু দেখুন একটু করে ডিফারেন্স, কম বেশি করে, প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা। এই যে চারটে বড়শি হয়ে গেল। এবার এটাকে সংক্ষেপে বানা গেলে কী করতে হবে? এই দেখুন, এই ধরে নিলাম চারটে বড়শি, এই ধরলাম, ধরে এইখানে একটা গিট মারতে হবে। দেখুন আমি গিটে কীভাবে মারছি, এই ধরলাম সমান করে, 1 2 3 পাক দিলাম, ঠিক আছে? 3 পাক দেওয়ার পরে এবার আমি টান মারবো, ঠিক আছে? দেখুন এই টান মারার জন্য আমি এই আঙুলের মধ্যে ভরে নিলাম, ভরে নিয়ে টানটা মারছি। এই দেখুন গিটটা দেখুন কেমন জমে, দেখুন আমি একটু জল বা দিয়ে দিই। এবার চারটেকে ধরে একসঙ্গে টান মারতে হবে, কিন্তু এইগুলো সাবধানে করবেন কিন্তু বন্ধুরা। কিন্তু খুব টেনে বসাবেন, নইলে কিন্তু হবে না। এইবার প্রত্যেকটা বড়শিকে ধরবো আর একটু করে টান দিয়ে দেবো। এই একটা হলো, এই একটা হলো, এই একটা হলো, এবং লাস্ট এই একটা হলো। এই দেখুন চারটেকে আমি ভেঙে দিলাম, এই দেখুন সেই লেভেলে। সো প্রত্যেকটা কিন্তু একটা বড়, তারপরে সামান্য করে ছোট বড় আছে, ঠিক আছে? এর মধ্যে এবার একটা ওয়েট দিয়ে দেন। যদি মনে করেন ওয়েটের ফুটোটা বড়, তাহলে এখানে একটা পুঁথি গলিয়ে দেবেন, পুঁথি গলিয়ে দিয়ে, আর যদি এটা ফাঁক করতে চান, একটা করে সরু সেই মেহি সুতো যেটা বাইন্ডিং করে, সেটা দিয়ে এখানে চারটেতে পরপর এই গায়ে বাইন্ডিং করে দেবেন। কোনো দিন আর এক জায়গায় জোগা হবে না, টোপ পড়ে থাকলে এরকমভাবে ছড়িয়ে পড়ে থাকবে, ঠিক আছে? ছড়িয়ে এভাবে পড়ে থাকবে। আর পড়ে থাকলে পরে সিঙ্গেল টোপ, এই যার জন্য একে সিঙ্গেল কাটার টোপ বলে, সিঙ্গেল কাটার। দেখুন এই দেখুন সিঙ্গেল চারটে টোপ থাকবে, আপনি এটাতে ধরতে পারেন। আর এই একটা দেখালাম, একটা মিনি লাড্ডুর কাটা বাঁধা দেখিয়েছি। এবং যারা এই বাঁধনটা পছন্দ করে না, তার জন্য আর একটা আমি বাঁধা দেখাবো, যেটা লাড্ডুর কাঁটা বাঁধা হয়, সেইভাবে বেঁধে আপনাদেরকে একটা দেখাবো, সেটা আপনারা দেখবেন। খুব সুন্দরভাবে দেখিয়ে দেবো, যে আপনারা সবাই বাঁধতে পারবেন। আমি তাও একবার টানলাম, তাও আবার টেনে দিচ্ছি। দেখুন এই দেখুন, প্রতিটা বড়শিকে আমি একবার টান মেরে দিচ্ছি, যার জন্য বসে যাবে, যত টান তত গিটটা বসে যাবে। এই দেখুন হয়ে গেল আমার 4 কাটার টোপ। ওকে, তো এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ঠিক আছে? আর দেখতে থাকুন, সাথে থাকুন, সঙ্গে থাকুন। ফিশিং, কুকিং, ইটিং সমস্ত রকমের ভিডিও, মাছ ধরা, রান্না, খাওয়া, গ্রামের বিভিন্ন রকমের ভিডিও, জালে মাছ ধরা, হ্যাঁ কীভাবে কত রকমভাবে মাছ ধরি, টোটালি মাছ ধরা সম্পর্কে ভিডিও থাকবে। সঙ্গে থাকুন, সাথে থাকুন। ওকে।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চলুন আজকে কি রান্না করছে একবার দেখে নিই, কী রান্না করছে। অনেক আবার রান্না ভিডিও দেখতে ভালোবাসেন না, তো চলুন দেখি। গ্রাম বাংলার খাওয়া দাওয়ার অবশ্যই ভালো লাগবে আপনাদেরকে, চলুন।